দেখছেন টিভি9 বাংলা। আমি আত্রেই শুরু করছি পাঁচ কথা। বিজেপির মন্ডল সভাপতির হাতে টাকার বান্ডিল, টাকা গুনছেন তিনি। এই ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপির অন্দরে কোন্দল শুরু হয়ে গিয়েছে। দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও। বিজেপির মন্ডল সভাপতি, তার হাতে টাকার বান্ডিল, টাকা গুনছে। এই ভিডিও ভাইরাল হয়েছে। মন্ডল সভাপতি মনোরঞ্জন বর্মনকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইরাল হওয়া ভিডিওয়। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। সুমন, কি হয়েছে ঘটনা যেখানে তাকে বহিষ্কার করার দাবিতে পথে নেমেছে তারই দলের কর্মীরা? দেখো, এই যে ভিডিও ভাইরাল হয়েছে তারপর থেকে শুধু নয়, দীর্ঘদিন ধরেই কিন্তু বিজেপির এই যে মন্ডল সভাপতি রয়েছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন লোকের বাড়িতে গিয়ে তিনি তোলা আদায় করেছেন, হুমকি দিয়েছেন। বিজেপির পতাকা পুকুর পাড়ে লাগিয়ে সেই পুকুর দখল করা হয়েছে। এরকম একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। সম্প্রতি তার সামাজিক মাধ্যমে তার এই যে ভিডিও, এটা কিন্তু ভাইরাল হয়েছে। তিনি টাকাগুলো গুনছেন এবং প্রচুর টাকা, এত টাকা তিনি কোথায় পেলেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় বিজেপি নেতৃত্বের যে বক্তব্য, স্থানীয় বিজেপি কর্মীদের যে বক্তব্য, সেই বক্তব্য যে তিনি দুর্নীতিতে কিন্তু আপাদমস্তক তিনি নিমজ্জিত। ফলে আজকে কিন্তু তার এই তাকে বহিষ্কারের দাবিতে স্থানীয় যত বিজেপি নেতা কর্মী রয়েছেন তারা কিন্তু, দেখো, তাদের যেটা বক্তব্য, বিজেপি কিন্তু এখনো এটা নিয়ে কোনো রকম মন্তব্য করেনি। তবে স্থানীয় বিজেপি যারা রয়েছেন তারা স্পষ্টভাবে বলছেন অবিলম্বে একে বহিষ্কার করতে হবে এবং দল থেকে বহিষ্কার করা না পর্যন্ত কিন্তু আগামীতে এই যে এলাকা সেটা কিন্তু বিজেপির হাতছাড়া হবে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন, যেহেতু দীর্ঘ একটা অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে যে তিনি টাকা তোলেন, তোলাবাজির অভিযোগ রয়েছে, ভয় দেখান, এত অভিযোগ রয়েছে, সেখানে বিজেপি শুরু থেকেই বলে এসেছে জিরো টলারেন্স। তারপরেও এতদিন ধরে তিনি পদে বা দলে থাকলেন কি করে? বিজেপি কিছু বলেছে? দেখো, এটাই কিন্তু বড় সড় প্রশ্ন। শ্রমিক ভট্টাচার্যরা কিন্তু রাজ্য থেকে, আমাদের সঙ্গে বৈশানদ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিধায়ক এই মুহূর্তে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। বৈশানদ দা, কি বলবেন? একজন মন্ডল সভাপতি বিজেপির, তার হাত, তিনি টাকা গুনছেন, একটা ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপির যা রাস্তায় নেমেছে যে তাকে বরখাস্ত করা হোক, দল থেকে সরিয়ে দেওয়া হোক, এই দাবিতে। আমরা তো আগে থেকেই বলছি আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল। কুচবিহারের ঘটনার আগে তো রাম মন্দিরে ঠাকুরের প্রণামীর টাকা মেরে দিয়েছে, বদ্রীনাথে ঠাকুরের প্রণামীর টাকা মেরে দিয়েছে, বিভিন্ন ওই নিত্যানন্দ প্রভুর যে আশ্রম পানিহাটি তার প্রণামী বাস্ক বাড়িতে নিয়ে যাচ্ছে। বিজেপি পার্টি মানে দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজকে কুচবিহারের লোক ধরা পড়েছে, আপনি পাড়ায় পাড়ায় খোঁজ নিন না, কারা কারা টাকা তুলছে, তোলাবাজি কারা করছে, কারা প্রমোটারের থেকে টাকা তুলছে, কারা বিভিন্ন জায়গায় লোকের থেকে টাকা তুলছে। এই 3 মাসের সরকার ব্যতিব্যস্ত হয়ে গেল দুর্নীতির জন্য, আর ওরা বলেছিল জিরো টলারেন্স। দেখুন, ভাবের ঘরে চুরি করার আগে নিজেদের আয়নায় মুখটা দেখার দরকার ছিল। যে হেমন্ত বিশ্ব শর্মার নামে ওরাই বললো প্রাইম অ্যাকিউজ, তাকে মুখ্যমন্ত্রী বানালো। যে শুভেন্দুর নামে ওরাই দেখালো ওদের ওয়েবসাইট থেকে টাকা নিচ্ছে হাতে করে, তাকে চিফ মিনিস্টার বানালো। সুতরাং ওরা তো ওদের মতো করে বলবে। অজিত পাওয়ারকেও বলেছিল, তাকেও নিয়েছিল, উপমুখ্যমন্ত্রী করেছিল। আজকে কুচবিহারে ধরা পড়ছে, রাম মন্দিরের প্রণামী টাকা নিয়েছে। আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত দল অন্য লোককে বলে দেয় যে পকেটমারের গল্প আছে, যে পকেটমার নিজেই অন্য লোককে পকেটমার বলে। এরকম যারা নিজেরা করাপ্টেড তারা অন্য লোককে করাপ্টেড বলে। এই তো অবস্থা। ধন্যবাদ। আর এই মুহূর্তে আপনারা শুনছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া, আর সেখানে সুমন কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুমন, ঠিক এই জায়গাতেই তো প্রশ্ন, যেখানে বিজেপি জিরো টলারেন্সের কথা বলছে, দীর্ঘদিন ধরে এই মন্ডল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তা সত্ত্বেও তিনি এই পদে বহাল কি করে থাকলেন, দলে কি করে থাকলেন? তার দলের কর্মীরাই তো, সহকর্মীরাই তো এই প্রশ্ন তুলছে। ভাইরাল হওয়া ভিডিও এই মুহূর্তে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, কারণ মন্ডল সভাপতি, তার হাতে টাকার গুচ্ছ, টাকার বান্ডেল, এবং তিনি সেটা গুনছেন। এই ভাইরাল ভিডিও ঘিরেই তোলপাড় হয়েছে। কোচবিহারের নাটাবাড়ির বিজেপির 5 নম্বর মন্ডল সভাপতি তিনি, তাকে বহিষ্কার করা হোক, এবার এই দাবিতে রাস্তায় নেমেছেন তারই দলের, মানে বিজেপির কর্মীরা। অভিযুক্ত মন্ডল সভাপতির প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এই বিষয় নিয়ে তিনি কিছুই বলেননি।
কোচবিহারের নাটাবাড়ির বিজেপির 5 নম্বর মণ্ডল সভাপতি মনোরঞ্জন, তাকে এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে টাকা গুনছেন তিনি। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুমন, বিজেপির স্থানীয় নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে? দীর্ঘ অভিযোগ, জিরো টলারেন্সের নীতির কথা তারা বলছেন, তারপরেও কেন এই ঘটনা ঘটলো বা এই মণ্ডল সভাপতি এখনো পদে আছেন দলে? দেখো, বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য সভাপতি এবং বিভিন্ন স্তরের নেতারা স্পষ্টভাবে বলছেন বিজেপি এই সমস্ত জিনিস বরদাস্ত করবে না। কিন্তু এই যে ছবি, এই ছবিটা আজকে ভাইরাল হয়েছে, এটা যেমন ঠিক, পাশাপাশি এই রকম ঘটনা কিন্তু একাধিক জায়গায় ঘটছে, যেগুলো কিন্তু সামাজিক মাধ্যম বা অন্য কোথাও কিন্তু উঠে আসছে না। ফলে বিজেপির অন্দরেও কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে এবং এই যে ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বিজেপি নেতৃত্বরা কিন্তু প্রকাশ্যে বলেছেন যে তারা বিভিন্ন দিন বিভিন্ন ভাবে জেলা নেতৃত্ব থেকে শুরু করে উপরে জানিয়েছিলেন, কোনো কাজ হয়নি। নেমেছেন তারই দলের কর্মীরা। ধন্যবাদ সুমন কল্যাণ। এবার শ্রমিক ভট্টাচার্য, তার একটা বক্তব্য শোনাবো। এই তোলাবাজি বা দলের মধ্যে অনেকে টাকা তুলছেন, এই অভিযোগ পাওয়ার পর কি বলেছিলেন শুনুন। সমস্ত কিছু সমাধান করা যায়। আমি আবার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। ক্ষমতার পর পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ। অস্বীকার করলে মিথ্যাচার করা। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার আরো একটা তোলাবাজির অভিযোগ দেখাবো আপনাদের। পেট্রোল পাম্পে তেল ভরেছেন কিন্তু টাকা দেবেন না, এই অভিযোগ 2 তৃণমূল নেতার বিরুদ্ধে এবং তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। হারোয়া থানার শঙ্করপুর এলাকার ঘটনা। অভিযুক্ত 2 তৃণমূল নেতা জাহাঙ্গীর আনসারি আর আনসারুল মোল্লা শঙ্করপুর এলাকার একটা পেট্রোল পাম্পে যান, তেল নেন কিন্তু টাকা দেবেন না বলেন। পাম্পের কর্মীরা টাকা চাইতে গেলে তাদেরকে মারধর করা হয় বলেও অভিযোগ। পেট্রোল পাম্প থেকে মোটা টাকা তোলার দাবি করেন বলেও অভিযোগ। খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকে গ্রেফতার করে। অ্যাডক মহাকালী সার্ভিস স্টেশন হারোয়ার শঙ্করপুরে এই পেট্রোল পাম্পে জাহাঙ্গীর আনসারি তৃণমূলের নেতা ছিল। উনি আসেন, এসে ওনার বাইকে তেল ভরান 1046 টাকা 22 পয়সা। তেল ভরানোর পরে যখন টাকা চাই, উনি আমাকে হুমকির স্বরে বলেন যে খালেক মোল্লা পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ওনার নাম করে বলেন যে ওনার কাছ থেকে টাকাটা নিতে হবে আমাকে, এবং আমাকে ধাক্কাধুক্কি করে অন ডিউটিতে। আমি এখানকার ম্যানেজার, এবং এর আগেও ওই বারবার একই জিনিস করে। তেল নেয়, তেল নেওয়ার পরে ও ক্ষমতা দেখিয়ে চলে যায়, টাকা দেয় না। যার জন্য আজকে আমি হারোয়া থানার দ্বারস্থ হয়েছি। ডিসেম্বর মাসের 10 তারিখে একটা তেল নিয়ে যায়, সেই একইভাবে ও হুমকি দিয়ে তেলটা নিয়ে যায়, টাকা দেয় না। তারপরেও আজকে ফের একই জিনিসটাই করলো। মানে বারবার কি তেল নিয়ে যায়, টাকা দেয় না? বারবার তেল নিয়ে যায়, টাকা দেয় না। কি বলে টাকা চাইলে? টাকা চাইলে ওই আব্দুল খালেক মোল্লা সভাপতির নাম বলে দেয়, উনি দেবেন টাকা। মানে তোলাবাজি? আমি তোলাবাজি। আমি এখানকার অঞ্চল সভাপতি, আমাকে দিয়ে ব্যবসা করতে হবে। এরা তো নিজেরা তোলা তুলতো এবং নিচু স্তরের যে ছোট ছোট কর্মীরা ছিল তাদের দাদাদের নাম করে তোলা তুলতো। এটা গোটা রাজ্যে হয়েছে দীর্ঘদিন ধরে, আর এটা 4 তারিখের পর থেকে বন্ধ হয়েছে। মানুষ উৎসাহের সঙ্গে বেরিয়ে এসছে এবং যারা তোলা তুলতো তাদের নামে কেস করছে, এফআইআর হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। আগামী দিনও আরো বড় বড় নেতা ধরা পড়বে, অ্যারেস্ট হবে। এটাই পশ্চিমবাংলায় এখন নতুন পরিবর্তন। এদিকে জনতার রোষ থেকে বাঁচাতে পঞ্চায়েত প্রধানকে নিয়ে দৌড় দিল পুলিশ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সাবরা পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ। দুর্নীতির প্রশ্নে পঞ্চায়েত প্রধানের জবাব দিয়ে চাইল জনতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানকে গাড়িতে তুলে নিয়ে গেল পুলিশ।
তুলতে যাও তুলতে বারো বারো তুলতে বারো তুলতে যাও তুলতে দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। দেবব্রত, আমরা ছবিতেই দেখতে পাচ্ছি কার্যত একেবারে তুলে নিয়ে গেল পুলিশ, উদ্ধারই করলো পুলিশ। কি হয়েছিল ঘটনা, এরপর পুলিশ কি করলো? দেখো, প্রথমেই বলে রাখি, দাঁতন 2 নম্বর ব্লকের সাবড়া গ্রাম পঞ্চায়েতের যিনি তৃণমূলের প্রধান মীর সুরজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের একটা ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যখন আজকে যখন গ্রাম পঞ্চায়েত অফিসে এলাকার একাংশ মানুষ যখন বিক্ষোভ দেখান, সেই সময় কিন্তু বিক্ষোভ চরম পর্যায়ে উঠে। পুলিশ আসলে পুলিশকেও একরকম বিক্ষোভের মুখে পড়তে হয়। তারপরে কোন রকম যখন পঞ্চায়েত অফিস থেকে প্রধানকে বের করে নিয়ে আমরা তাকে বাঁচানোর জন্য মূলত তাকে ওখান থেকে যখন তুলে নিয়ে যায়, তখন কিন্তু সাধারণ মানুষ, জনতার যে রোষ, সেই রোদ থেকে বাঁচানোর জন্যই কিন্তু তাকে এরকম পুলিশ নিয়ে, প্রধানকে নিয়ে দৌড়াতে হয়। দৌড়ে কোনো রকমের পুলিশ তার গাড়িতে তুলে নিয়ে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। যদিও পরবর্তী ক্ষেত্রে জানা যাচ্ছে যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এখন পর্যন্ত। এই ধরনের সাধারণ মানুষের যেটা বক্তব্য, দীর্ঘদিন ধরে এলাকায় দুর্নীতির একটা অভিযোগ উঠছে। পঞ্চায়েতের যে সমস্ত দুর্নীতির অভিযোগ আর 5টা পঞ্চায়েতে উঠছে, ঠিক সেম দুর্নীতির অভিযোগ কিন্তু ওই প্রধানের বিরুদ্ধে। আর তারই বিক্ষোভ চলছিল আজকে, এবং সেই বিক্ষোভ চলাকালীনই মূলত পঞ্চায়েত প্রধান যাতে জনতার রোষে বা জনতার মারের হাত থেকে বাঁচানো যায়, সেই জন্যই কিন্তু তাকে একরকম পুলিশকে নিয়ে দৌড়াতে হয়েছে ওই প্রধানকে। ধন্যবাদ দেবব্রত। বারো বারো তুলতে বারো তুলতে যাও তুলতে 2.5 লাখ টাকা আমাদের মেরে নিল আর কি। কে মেরেছে? কে? প্রধান লোক অঞ্চলে নিয়েছে, সই সাক্ষাৎ প্রধান দিয়ে দিচ্ছে, সব করেছে, কাগজের লিখা পড়ি সব করে নিয়ে আমার হাতে সই সাক্ষাৎ দিয়ে 3 দিন পরে আমাকে কাগজ ধরিয়ে দিচ্ছে। আমার 2.5 লাখ টাকা এসেছিল, 96 নম্বরের পরে আমার এসেছিল, আমাকে দিল নি, বলে তুমি পাবেনি, তোমার ছেলে পাবে। পটাশপুরে স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তর ঘিরে ধুমধুমার পরিস্থিতি হলো। দুপক্ষের মধ্যে হাতাহাতিও বেঁধে যায়। এক পক্ষের দাবি নতুন ভবনটিতে স্বাস্থ্য কেন্দ্র চালু হলে সাধারণ মানুষের পরিষেবা পেতে সমস্যা হবে, আর অন্য পক্ষ বলছে নতুন ভবনেই স্বাস্থ্য কেন্দ্র চালু হওয়া উচিত। কনিষ্ক আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। কনিষ্ক, রীতিমতো হাতাহাতি হলো দুটো ভবন নিয়ে। এটা খুব সাধারণ একটা সমস্যা সেই অর্থে দেখতে গেলে, যে পরিষেবা পাওয়া যাবে কি যাবে না এই নিয়ে। এই হাতাহাতি অবধি কেন করালো বিষয়টা? দেখো, মূলত যে অভিযোগটা ছিল, এই যে সুস্বাস্থ্য কেন্দ্রটাই করা হয়েছিল পটাশপুর 2 নম্বর ব্লকের যোগতি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিগত সরকারের আমলে একটা প্রত্যন্ত এলাকাতে সুস্বাস্থ্য কেন্দ্র করা হয়েছে। ফলে সেই সুস্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা নিতে যেতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে বলে এমনটাই কিন্তু অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে সুস্বাস্থ্য কেন্দ্রটি স্থানান্তরের জন্য প্রক্রিয়া তৈরি হয়। আর সেখানেই দেখা যায় যে এক পক্ষ, গ্রামবাসীর এক পক্ষ বলছে সুস্বাস্থ্য কেন্দ্রকে স্থানান্তর করতে হবে, অপর পক্ষ বলছে যে না, যেখানে ছিল সেটাই ঠিক ছিল। তাহলে এই বিষয়টাকে কেন্দ্র করে এক পক্ষ, যারা এই স্বাস্থ্য কেন্দ্র স্থানান্তরের বিপক্ষে, তারা রীতিমতো তালা লাগিয়ে দেয়। আর সেই তালা লাগানোকে কেন্দ্র করেই রীতিমতো উত্তেজনা তৈরি হয়। প্রশাসন কি করেছে? দেখো, ঘটনার এই জানাজানি হওয়ার পরে পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে, দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কিন্তু দুই গ্রামবাসী তারা কিন্তু কোনোভাবে শান্ত হওয়ার পরিস্থিতি নেই। তারা কিন্তু চাইছে যে, এক পক্ষ চাইছে যে স্থানান্তর করতে হবে, অপর পক্ষ চাইছে যে এই স্বাস্থ্য কেন্দ্রটাকে এইখানেই থাকতে হবে। রীতিমতো খণ্ডযুদ্ধ ভাবে পুলিশ এলে রীতিমতো লাঠি উঁচিয়ে এলাকাকে শান্ত করতে হয়। ধন্যবাদ কনিষ্ক। জায়গায় কি এখানে হেলথ সেন্টার হয়? হয় না। তাই বলছি, আমাদের যেখানে হেলথ সেন্টার ছিল সেখানে থাকবে, এখানে আমরা আনতে দিব না। আমরা সমস্ত ওই পুরাতন হেলথ সেন্টার এখানে নিয়ে আসবে, এখানে গরু পড়ে, এখানে সবকিছু পড়ে, এখানে মানুষরা আসতে পারে না, তাহলে আসবে কি করে? আমাদের পটাশপুরের যোগতিতে একটি হেলথ সেন্টার ছিল, যেটি একটা ভাড়া নিয়ে চলছিল, এবং পরবর্তীতে ওই যোগতি হেলথ সেন্টারটা ওইখানে হওয়ার জন্য একটা জায়গাও দেখা হয় এবং জায়গার সম্মতি হয়। কিন্তু তৎকালীন সরকার তুষ্টিকরণ করতে গিয়ে প্রতাপদিঘি পিএইচসি থেকে, যেটা কাছে হচ্ছে যোগতি মাইনরিটি যেটাতে আছে, ওখানটা ইচ্ছে করে ইন্টেনশনালি তারা ওই তুষ্টিকরণ করতে গিয়ে একটা হেলথ সেন্টারকে নতুন করে তৈরি করে। কিন্তু পরবর্তীতে যখন আমাদের সরকার আসে, সেই সময় ওনারা যখন চাইছিলেন যে ওই জায়গায় শিফট করতে, সকলে একযোগে ওটা বাধা দেয়
এবং পরবর্তীতে তৎকালীন বিয়ময় যিনি ছিলেন সৌম্যবাবু ইনচার্জে ছিলেন, উনি স্টপ করেন যে যেখানে আছে থাক, যতদিন না এটা কোনো ক্লিয়ার হচ্ছে ততদিন ওখানেই থাক। যেই দাঙ্গার জন্য পুরো এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এর জন্য পুরোপুরি বিয়ময় সাহেব সুকান্ত মান্নাই দায়ী। উনি যদি না চাইতেন তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। আজ বামেদের কর্মসূচি ছিল চুঁচুড়ায়, তা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়, পথসভায় হামলা হয়, ভাঙা হলো চেয়ার টেবিল, ছেঁড়া হলো পতাকা। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করছে, হামলার অভিযোগ করছে বামেরা। আশিক আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। আশিক, কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ করা হচ্ছে, কেনই বা বিজেপির দিকে অভিযোগ? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আজকে বামেদের আইন অমান্য কর্মসূচি ছিল, সেই ব্যাপারেই কিন্তু আজকে বামেদের তরফ থেকে আইন অমান্য করা হয় এবং সেখানে তারা যখন আইন অমান্য করে, পুলিশ প্রথমে লাঠিচার্জ করে, তারপরে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। যে জায়গায় তাদের নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছিল পথসভা করার জন্য, সেখানে তারা পথসভা করছিল। কিন্তু পরবর্তীকালে বামেদের যেটা অভিযোগ যে তাদের ওই পথসভায় বিজেপির যারা কর্মী রয়েছেন তারা সেই জায়গায় এসে হামলা চালায় এবং তাদের যে চেয়ার টেবিল রয়েছে, মাইক রয়েছে, সেই সব ভাঙচুর করে, এমনটাই অভিযোগ করা হচ্ছে বামেদের তরফে। যেমনটা জানা যাচ্ছে যে সময় বামেদের আইন অমান্য কর্মসূচি ছিল, সেই সময় এক বিজেপি কর্মী তার বাড়িতে গেরুয়া পতাকা লাগাচ্ছিল এবং সেখান থেকে কটূক্তি করা হচ্ছিল এবং সেই জায়গা থেকে এই যে ঘটনা তার সূত্রপাত হয় এবং যদিও পুলিশ, চুঁচুড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ধন্যবাদ। গুছিয়ে বাটাম দেওয়া হবে, সিপিএম এর যত আছে গুছিয়ে বাটাম দেওয়া হবে। আজকে একটা হিন্দু ধর্মের একটা প্রতীকী, সেই প্রতীকীর অপমান তো আমরা মানবো না। চলবে আন্দোলন, চলবে, ধোলাই হবে, ধোলাই হবে, ধোলাই হবে, ধোলাই। আসলে বাচ্চাদের লাল ইট স্প্রে করে মেরে দিতে হবে, দেশের কলঙ্কার ওরা। আর এবার নজর রাঁচিতে, ছাত্র বিক্ষোভের আঁচ এবার রাঁচিতে। পড়ুয়াদের বিধানসভা অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঝাড়খণ্ড সরকারের যে প্রস্তাব, সেই প্রস্তাব আন্দোলনকারীরা ফিরিয়ে দেয়। কোনো যে কথা হয়েছিল সেই কথা ফলপ্রসূ হয়নি। পড়ুয়াদের আন্দোলন রুখতে দুর্গে পরিণত হয় রাঁচি। বিধানসভা ভবনের বাইরে জমায়েত করে আন্দোলনকারীরা, জলকামান ছোড়া হয়, পুলিশ লাঠিচার্জ করে আর কাঁটা তারের ব্যারিকেড তৈরি করা হয়। ছাত্ররা অনড়, তারা সিবিআই তদন্ত চায়, স্বচ্ছ নিয়োগ চায় এবং কয়েকটি পরীক্ষা বাতিলেরও দাবি রয়েছে তাদের। सरकार क्यों अराजकता चाहती है? सरकार क्यों अराजकता को न्यौता दे रही है? सरकार छात्र के मांगों पर क्यों सहमति नहीं बना रही है? अनुशासन बना के रखे, सब कोई वरीयता के साथ बना के रखे। ये मेरा आंदोलन जारी रहेगा जब तक हम लोग की ये मांग पूरी नहीं हो जाती है। ये छात्रों का दर्द, छात्रों का पीड़ा, मैं बहुत जान को जोखिम में डाल के आया हूँ। एक तो मैं चल नहीं सकता हूँ। ये भीड़ कभी भी पुलिस के साथ भिड़ंत हो सकती है, कभी भी ये भीड़ में भगदड़ हो सकता है। मैं जान रहा हूँ, मैं भाग भी नहीं पाऊंगा, मैं जान रहा हूँ। ये आंसू गैस छोड़े जाएंगे, जारी रहेगा जब तक नहीं सुनेगी। और इस राज्य में रोजगार का व्यापार हो रहा था, इसलिए आंदोलन चल रहा था। 15 दिन से आंदोलन चल रहा था। शांतिपूर्वक आंदोलन में अगर पुलिस ने लाठी चलाई है, ये बर्बरता पूर्वक लाठीचार्ज का हम लोग घोर रूप से निंदा करते हैं। और छात्रों के ऊपर लाठी चलाकर मुख्यमंत्री जी आप अपना बर्थडे का गिफ्ट छात्रों को नहीं दे सकते हैं। पुलिस प्रोटेस्ट को आप लाठियों के दम पर युवाओं की आवाज को रोकना चाह रहे हो तो हेमंत सोरेन जी अब ये बिल्कुल नहीं होगा। प्लीज समझ जाओ, आप अगर इनकी मांगे नहीं मानोगे तो युवा में और असंतोष बढ़ेगा। দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভ নিয়ে সংসদে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসভায় বিবৃতি দেবেন অমিত শাহ। স্পিকারকে সময় নির্ধারণের আর্জি সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। দিল্লিতে ছাত্র বিক্ষোভে পুলিশি দমন পীড়ন নিয়ে শাহর বিবৃতির দাবিতে অনড় বিরোধীরা। শাহ বলবেন কিন্তু কংগ্রেস যেন ভয় পেয়ে পালিয়ে না যায়, এই কটাক্ষ কিরেন রিজিজু। राहुल गांधी जी ने मांग किया था कि होम मिनिस्टर अमित शाह जी को पार्लियामेंट में स्टेटमेंट देना चाहिए छात्र आंदोलन को लेकर के। हमने बहुत साफ कहा, सिर्फ स्टेटमेंट ही नहीं, होम मिनिस्टर अमित शाह जी
पूरा डिबेट डिस्कशन का जवाब भी देंगे। फुल फ्लेज डिस्कशन के लिए तैयार है और एक एक पॉइंट को जवाब देने के लिए तैयार है। এবার একটা দারুণ ছবি দেখাবো। সুন্দরবনে ঐতিহ্যবাহী মই ছাড়া প্রতিযোগিতা, কাদা জল আর গরু ঊর্ধ্বশ্বাস দৌড় দেখতে আশপাশের বহু মানুষ জড়ো হয়েছে। ক্যানিং আর কুলতলি ব্লকের মেরিগঞ্জে দুদিন ধরে এই গরুর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত। ক্যানিং, বাসন্তী, কুলতলি, জয়নগর, গোসাবা, বারুইপুর এই সমস্ত জায়গা থেকে গরু নিয়ে হাজির হন বহু প্রতিযোগী।